হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি কিছু খারাপ এলইডিকে রিপেয়ার করে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমার কাছে দুটো এলইডি এসেছে, তো দুটাকে চেক করতে দুটাই খারাপ আছে। দেখতেছি কোনটাতে কী অবস্থা আছে। প্রথমে ওপেনিং করতে হবে, ওপেন করে দেখতেছি। তো দেখা যাক কী হয়। তো দুইটা এলইডির মধ্যে দুই রকম সিস্টেম আছে। তো এই এলইডির মধ্যে পিন সিস্টেম আছে। প্রথমে প্লেটটাকে খুলে নেই। ঠিক আছে, তো প্লেটটাকে খুলে দেখুন, এটার মধ্যে পিন সিস্টেম আছে, এটার মধ্যে পিন লাগানো আছে। তো এটাতে আর এটার মধ্যে তার লাগানো আছে। দুই কোম্পানির দুই রকম সিস্টেম আছে। তো এটাকে আগে প্রথমে প্লেটটাকে ঢুকাই নেব, ঢুকানোর পর পিনটাকে ভাঁজ করে নিতে হবে। দেখুন পিনটাকে ভাঁজ করে নিচ্ছি। তো পিনটাকে তো আমি ভাঁজ করে না নেই তাহলে কি হবে, ঝালাইটা ঠিকঠাক লাগবে না। ঝালাই না রাখলে তো লাইট জ্বলবে না, ঠিক আছে না। তো আমি এটাকে ঝালাই করে নিচ্ছি। ঝালাই হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাক এখন। দেখুন একদম ঠিক কমপ্লিট, নতুনের মতন আলো দিচ্ছে। তো এখন কাভারটাকে লাগাচ্ছি। কাভারটা নোংরা হয়ে গেছে, কেননা কাস্টমারের এটা রান্নাঘরের মধ্যে ছিল ওনার, তো যার কারণে নোংরা হয়ে গেছে কাভারটা। ঠিক আছে, তো এটা কমপ্লিট হয়ে গেল। এখন দ্বিতীয় এলইডিটা দেখতেছি আমি। তো দ্বিতীয় এলইডির মধ্যে এটা প্লেট, আশা করি প্লেটটা ঠিক আছে, প্লেটটা দেখা যাচ্ছে ভালোই আছে। তো আগে নতুন প্লেট বসিয়ে টেস্ট করে দেখা যাক কী অবস্থায় আছে। তো নতুন প্লেট লাগিয়েছি, দেখি। তো না, এটা প্লেটটা ঠিক আছে, প্লেটটা ঠিক আছে, ওর সার্কিট খারাপ আছে। তো ওর সার্কিটটা খুলতে হবে। তো প্রথমে আগে নতুন প্লেটটাকে খোলা, পুরান প্লেটটাকে বসাচ্ছি। বসানোর পর ওর সার্কিটটা খুলতে হবে। তো সার্কিট খুলতে গেলে খুবই পরিশ্রম করতে হয়, একটু কম বেশি হয়ে গেলে এটা ফেটে যায়। তো প্রথমে উপরে ঢাকনটা খুললাম, যে ভিতরে দেখেন সার্কিটটা অরিজিনাল সার্কিট। তো সার্কিট খুলতে গেলে এখন উপরের দিকে যে ঝালাই করানো আছে পিনটা, দুইটা পিনে যেটা কারেন্টের মধ্যে লাগতেছে, এই পিনটাকে খুলতে হবে। পিনটা খুলতে গেলে খুবই পরিশ্রম, আয়রনকে পুরো হিট করতে হয়। তো এটাকে আমি খুলে নিচ্ছি। খোলা হয়ে গেছে। এই দেখুন ভিতরে যে অরিজিনাল সার্কিটটা আছে, আমি সার্কিটটাকে খুলে নিচ্ছি। তো এখন মার্কেট থেকে আনা নতুন সার্কিট লাগাবো। তো নতুন সার্কিটে আয়ু একটু হলো কম হবে, কারণ অরিজিনাল সার্কিট যা সাপ্লাই দেবে সেটা মার্কেট থেকে, এটা নতুন নতুন সার্কিট মার্কেট থেকে আনা। তো আমি এটাকে বসাবো। বসানোর আগে তারের মাথাগুলোকে ঘষে নিতে হবে, এবং এর উপরের দিকে যে মাথার ফুটা এটাকে বড় করে নিতে হবে, নাহলে সার্কিটের যে তারটা সেটা আসবে না। তো আমি এটাকে এখন ভিতরে ঢুকাই নিচ্ছি। ঢুকাই নেওয়ার পর উপরে মাথাটা ঝালাই করে নিতে হবে, যেটা কারেন্টের মধ্যে লাগবে। তো আমার এটা ঝালাই হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে, কারণ লং না হলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে লাগাবো। দেখেন লাগানো হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি বোর্ডটাকে বসিয়ে দেব। আর বোর্ডটাকে বসানোর পরে এটাকে আমি কারেন্টে চেক করে নেব কী অবস্থায় আছে। তো আমার বোর্ড বসানো হয়ে গেছে। এখন এটাকে বোর্ডের সাথে ঝালাই করে নেব। জয়েন হয়ে গেলে আমি টেস্ট করতে পারবো। তো আশা করি, দেখুন হয়ে গেছে, একদম কমপ্লিট নতুন। তো কভার লাগালাম। তো কভার লাগানোর পর একদম নতুনের মতন ঝকঝকা হয়ে গেছে কমপ্লিট। তো এই হলো আমার সার্কিট এবং বোর্ড। দুইটা এলইডির মধ্যে একটা বোর্ড খারাপ আর একটা সার্কিট খারাপ। তো আপনারা মার্কেট থেকে সার্কিট বা বোর্ড এনে নিজেরা বাড়িতে ঠিক করতে পারেন। বাই।